السلام عليكم ورحمة الله. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. وأشهد أن سيدنا وسندنا ونبينا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيل الله حق جهاده وتركنا على المحجة البيضاء ليلها كنهارها ونحن على ذلك من الشاهدين. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ربنا إننا نخاف أن يفرط علينا عذابا أو أن يطغى. قال لا تخافا إنني معكما أسمع وأرى. صدق الله مولانا العظيم. درشد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. قطب الأولياء حضرت बदरपुरी साहिब रहमतुल्लाह अलैहि शब सलासिल तय्यिबा फयज प्राप्त এই মাহফিলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাহফিল হযরত ফুলতুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যাদেরকে সাথে নিয়ে শুরু করেছিলেন, আজকে তাদের অনেকেই আমাদের সামনে নেই, অন্ধকার কবরে শুয়ে আছেন। কালকে আমরাও দুনিয়া থেকে বিদায় নেব, আর নেওয়ার পরে প্রশ্ন একটি থাকবে যে পরবর্তীদের জন্য আমরা কি রেখে গেলাম। আজকে এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি চান। আজকের পৃথিবী যে জায়গায় গিয়ে পৌঁছেছে, আর এই গ্লোবাল ভিলেজ অর্থাৎ বিশ্ব গ্রাম ব্যবস্থার মধ্যে আমাদের বাংলাদেশ আজকে কোন পর্যায়ে এসে পৌঁছেছে, আর আমরা বাংলাদেশের মুসলমানরা কেমন আছি? আমরা ভালো আছি নাকি খারাপ আছি? আর ভালো থাকলে কি জন্য ভালো আছি, আর খারাপ থাকলে সেই খারাপ থেকে উত্তরণের পথ কি আমাদের, এই বিষয়গুলোতে কথা বলবো। সাহেব ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন একটু লম্বা কথা বলার জন্য, অতএব ঘন্টাখানিক কথা বলবো। আরাম করে বসুন, টাইট করে বসার দরকার নেই, যেহেতু ঘন্টাখানিক আমার কথা আপনার মুখে শুনতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তাহার মধ্যে আল্লাহর এক মহান রাসূল মুসা আলাইহিস সালাম এবং তার ভাই নবী হারুন আলাইহিস সালামের সাথে আল্লাহর একটি কথোপকথনকে রেকর্ড করে রেখেছেন আমাদের জন্য। এবং সেখানে আমরা পাই মুসা এবং হারুন আল্লাহর এই দুই মহান নবী আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে আদেশ পেয়ে যখন ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে যাচ্ছিলেন, তখন তারা আল্লাহর কাছে
কাছে কিছু প্রশ্ন করেছিলেন, কিছু মনের আবেগ তাদের ছিল, সেটা জাহির করেছেন, আর আল্লাহ সেটা রেসপন্স করেছেন। এই বিষয়টি প্রথমে আপনাদেরকে বলবো, যেন পরবর্তী যে কথাগুলো আমি বলবো সেটা বুঝা আপনাদের জন্য সহজ হয়। আর কোরআনের পাকের এই একটি মূলনীতি আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের কাছে কি চান। আমরা আল্লাহর কাছে চাই, দুনিয়াও চাই, আখিরাত চাই। আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কিন্তু এটি কি ভেবে দেখেছি যে আমাদের রব তাবারাকা ওয়া তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠানোর আগে মুসা আলাইহিস সালামকে মুআজিজা দান করেছেন, যে মুআজিজা মুসা আলাইহিস সালামের নবুয়তের দলিল ছিল। এর মধ্যে একটি মুআজিজা হচ্ছে তার হাতের লাঠি, যে লাঠির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসা এই লাঠি হাত থেকে ফেলো। মুসা আলাইহিস সালাম ফেলেছেন, সেই লাঠির সাপে পরিণত হয়ে গেছে। আর আরেকটি মুআজিজা ছিল তার পবিত্র হাত। আল্লাহ বলেছেন তোমার ডান হাতকে বাম হাতের নিচের মধ্যে ঢুকাও, যখন বের করে আনবে তখন তোমার হাত থেকে উজ্জ্বল নূর বের হবে। এই দুটি তোমাকে দেওয়া আমার দুটি শক্তি, দুটি দলিল, দুটি নিদর্শন। এই যে মুসা এগুলো পেলে ইযহাব ইলা ফিরআউন, এখন তুমি ফিরআউনের কাছে যাও। আমরা কি মনে করি মুসা কি চত্বরে চলে গিয়েছিলেন? না, মুসা আলাইহিস সালাম প্রথম যে কথাটি বললেন আল্লাহ আমার জিহ্বার মধ্যে একটু সমস্যা, কথা বুঝতে মানুষ অসুবিধা হয় মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন সেটিও ঠিক করে দিলেন। মুসা গেলেন না, বললেন আল্লাহ একা যাবো না, আমার পরিবার থেকে আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও। আল্লাহ হারুনকে নবী বানিয়ে মুসার সাথে দিয়ে দিলেন। এরপরও শ্রেষ্ঠ মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে গিয়েছেন, তখনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন আল্লাহ আমার সাথে থেকো। যখন ফিরআউনের জাদুকররা হাত থেকে, অর্থাৎ তাদের যে কারসাজি, জাদুর কারসাজি দেখিয়েছে, সেই জাদু দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। কুরআন শরীফে এসেছে ফাআউজাসা ফি নাফসিহি খিফাতান মুসা। তো এই বিষয়টা আমাদেরকে কি শেখালো? শেখালো যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এত বড় বড় নিদর্শন দেওয়ার পর মুসা আলাইহিস সালাম যখন একটির পরে একটি ওজর পেশ করছেন যে আল্লাহ আমার এটিও চাই, আমার এই জায়গায় একটু অসুবিধা আছে, ওইটা তুমি পূর্ণ করে দাও, একা যাব না, হারুনকে সাথে দাও। শুধু তাই নয়, তারা বলেছেন আল্লাহ আমরা দুজনই ভয় পাচ্ছি, একজন দুজন হয়ে গেছে তবুও ভয় পাচ্ছি, কি জন্য? ফিরআউনের কাছে যাবো, সে জুলুম করবে। আল্লাহ পরে সান্ত্বনা দিয়েছেন লা তাখাফা ইন্নানি মাআকুমা তাসমাউ ওয়া আরা। মুসা আর হারুন ভয় পেও না, আমি আল্লাহ সর্বক্ষণই তোমাদের সাথে আছি, তোমাদের কথা শুনছি এবং তোমাদেরকে দেখছি। আমি গুনে গুনে দেখেছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরআউনের কাছে মুসাকে পাঠানোর আগে প্রায় 6 বার মুসা আলাইহিস সালাম 6টা জিনিস নিয়ে সামান্য সামান্য কথা বলেছিলেন। আল্লাহ ওইগুলো পূর্ণ করে দিয়েছেন। একবারও দেখি নাই আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ধমক দিয়েছেন যে এত কিছু চাচ্ছ কেন? তোমাকে যেহেতু আমি এত বড় মুআজিজা দিয়ে দিয়েছি, নেমে পড়ো ফিরআউনকে আমার পথে আনার জন্য, পরিশ্রম করো, এত চাওয়ার কি আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুসাকে ধমক দেন নাই। যত মুসা আলাইহিস সালাম এগিয়েছেন, আল্লাহর সাহায্য তত এসেছে। এই একটা বিষয় আপনারা জেহেনের মধ্যে রাখবেন, কি জন্য বললাম সেই পরে বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী এবং রাসূল। আল্লাহর নবী এবং রাসূল ছাড়াও আল্লাহ তার ওলিদের ব্যাপারেও একই ভূমিকায়। আল্লাহর মহান ওলি ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে পেটে ধারণ করলেন আল্লাহর হুকুমে, তখন মারিয়াম যদিও তিনি আল্লাহর এক মহান ওলি, তিনি ভয় পেয়ে গেলেন যে মানুষ আমাকে মন্দ বলবে, এবং তিনি দূরে লোকালয়ে চলে গিয়ে আফসোস করে বললেন ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া, যে হায় আমি যদি এই অবস্থায় পতিত হওয়ার আগে মারা যেতাম অথবা মানুষের স্মৃতি থেকে ভ্রম হয়ে যেতাম, আমার জন্য ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দেন নাই যে মারিয়াম তুমি আমার ওলি,
কিন্তু আমার উপর কোনো ভরসা নাই। এই কথাগুলো কি তোমরা বলছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ বলেন, মরিয়ম আমি তোমার পাশে আছি, তোমাকে দেখছি, তুমি ওই খেজুর গাছে হাতটা ওখান থেকে পাকা খেজুর পড়বে, তুমি এটা খাও, নিচে তোমার নহর প্রবাহিত করে দিচ্ছি, ওটা থেকে পানি পান করো। মরিয়ম তোমার চেহারা ধুও, তোমার নিজের মনকে শান্ত করো, আমি আল্লাহ সার্বক্ষণিক তোমার সঙ্গে আছি। কি বুঝলাম? বুঝলাম বান্দা যখন তার সামর্থ্য নিয়ে আল্লাহ তাবারaka ওয়া তাআলার উদ্দেশ্যে এক পা বাড়ায়, আমার আল্লাহ আরো 10টা রাস্তা থেকে এগিয়ে দেন। আর এই যে আমি আপনাদের সামনে একটি মূলনীতি হাজির করলাম, এই মূলনীতি হাজির করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাইয়েরা বড় তাড়াতাড়ি নিরাশ হয়ে যান। আমাদের ভাইয়েরা নিজেদের শক্তির জায়গাটা বুঝেন না। আমাদের ভাইয়েরা নিজেদেরকে দুর্বল মনে করেন। বড় আশ্চর্যের বিষয়, ইউরোপ আমেরিকার গবেষকরা খুঁজে পায় না যে মুসলমানদের মধ্যে এত মানবিক, এত বল, মানসিক শক্তি আসে কোথা থেকে, আর আমরা নিজেদেরকে খামোখা দুর্বল মনে করে তাদেরকে আরো শক্তিশালী করে দিই। নইলে বর্তমানে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, ফিলিস্তিনের বিষয় নিয়ে কথা বলবো, ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলবো। এই সবগুলো বিষয়ের সমাধান একটি কাজের মধ্যে, সেটিও বলবো। ফিলিস্তিন ইস্যু নিয়ে প্রথমে আসুন। দেখুন, 2023 সালের 7ই অক্টোবর থেকে অবৈধ বর্বর রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের উপর যে আগ্রাসন, যে নৃশংসতা চালিয়ে যাচ্ছে, সেই আগ্রাসন, সেই নৃশংসতা আজ নতুন নয়। গত 48 বছর ধরে আমেরিকা, ইউরোপ এবং জাতিসংঘের সরাসরি মদদে তারা এই কাজগুলো করে যাচ্ছে। কিন্তু এইবারেরটা আর অন্যবারেরটা সমান নয়। এইবার মুসলমানরা তাদের স্বার্থের শব্দকে নিয়ে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে। যদিও আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের সরাসরি সহযোগিতা করে তাদের প্রাণটা বাঁচাতে পারছি না, কিন্তু এই পৃথিবী এটি বুঝে নিয়েছে, দেখে নিয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে উম্মতকে রেখে দিয়েছিলেন, সেই উম্মতের মধ্যে অনেক ভেজাল ঢুকানোর চেষ্টা করেছি আমরা, সেই উম্মতকে ভেঙে করে চলবার করার চেষ্টা করেছি আমরা, কিন্তু পারি নাই। এক ফিলিস্তিনের উপর আঘাতের কারণে বিশ্ব মুসলিম উম্মাহ আবার জাগ্রত হয়ে গেছে। বললাম, আজকে আমেরিকার রাস্তায় বেরিয়ে মুসলমানরা র্যালি করছেন। আজকে ইউরোপে, বিশেষ করে ইউকেতে মুসলমানরা রাস্তায় বেরিয়ে র্যালি করছেন। মুসলমানরা ঘেরাও করছেন তাদের সংসদগুলো। মুসলমানরা টেলিভিশন, পত্রপত্রিকা, অনলাইন মিডিয়ায় এত সুচ্ছার যে এই সুচ্ছার থাকার কারণে আজকে পশ্চিমা বিশ্বের সরকারগুলো নড়ে চড়ে বসেছে। এতদিন তারা ইসরায়েল যখন জুলুম করত, পশ্চিমা মিডিয়া শুধুমাত্র ইসরায়েলের পক্ষ নিয়ে এই বিষয়টিকে এক ধরনের ছেঁড়া বানিয়ে উপস্থাপন করত। ইউরোপ আমেরিকার মানুষ কখনো বুঝতে পারেনি ফিলিস্তিন কি, ফিলিস্তিনদের দুঃখ কি। কিন্তু এইবার বিষয়টা ভিন্ন। কি জন্য ভিন্ন? আমার এই ভাই, ওই ভাই, ওই ভাই, তার হাতে যে সোশ্যাল মিডিয়া রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া সে অ্যাক্টিভ ছিল এবং অনবরত ফিলিস্তিনের পক্ষে পোস্ট করে গেছে। এই যে সারা পৃথিবী থেকে কোটি কোটি ফিলিস্তিনিদের পক্ষে পোস্ট এসেছে, এইগুলো ফেসবুক অ্যালগরিদমকে বাধ্য করেছে ফিলিস্তিনের কন্টেন্টকে জিন্দা রাখতে। আমরা সেই মুসলমান যারা ফিলিস্তিনকে আজকে জিন্দা রেখেছি। দ্বিতীয়ত, এই যে মাঠে বেরিয়ে প্রতিবাদ করা হয়েছে, বিশেষ করে ইউরোপ আমেরিকায়, আনপ্রেসিডেন্টেড, এটা আর কখনো এর আগে হয় নাই। মনে হচ্ছে আপনারা জানেন না এই বিষয়গুলো নিয়ে, আমি এই বিষয়গুলোর ইতিহাস নিয়ে আমি অনেক পড়ালেখা করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এর আগে কখনো দেখা যায় নাই যে এত বিশাল 190 কোটি মানুষের একটা বিশাল উম্মাহ তারা একটি কজকে সামনে রেখে, একটি মিশনকে সামনে রেখে দাঁড়িয়ে গেছে যে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর নির্যাতন হতে দেওয়া যাবে না। যদিও আমাদের অশেষ দুর্বলতা রয়েছে, যে দুর্বলতা বলে শেষ করা যাবে না, কিন্তু ওই যে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শক্তি চেয়েছে নিয়ে, তার ক্ষুদ্র শক্তি মাত্র হাতে ভাই হারুন আর কেউ নাই, ফেরাউনের মতো জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। যেহেতু দাঁড়িয়ে গেছেন, আল্লাহ
দেখবে না, হতে পারে সেই কথা মাত্র 22 জন মানুষ দেখবে। ওই 22 জনের কাছে এই মেসেজ পৌঁছে গেছে। এইভাবে পৃথিবীতে ফেসবুক, টুইটার, টিকটক এরকম সোশ্যাল মিডিয়া যেগুলোকে এতদিন আমরা অনেকটা ফালতু মনে করতাম, এইগুলোতে মুসলমানদের উপস্থিতি আলহামদুলিল্লাহ পশ্চিমাদের প্রভাব নড়িয়ে দিয়েছে। আজকে গত মাত্র সপ্তাহখানেক আগে, যেটি এর আগে কখনোই হয় নাই, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক অপরাধ আদালত সরাসরি বিবৃতি দিয়েছে যে ফিলিস্তিনের উপর আগ্রাসনের জন্য, এইবার আগ্রাসনের জন্য ইসরায়েলকে মানবতা বিরোধী অপরাধে আমরা অপরাধী করলাম, তাদেরকে বিচারের সম্মুখীন হতেই হবে। এটি আপনাদের বিজয়, প্রত্যেকটি মুসলমানের বিজয়। যেটি বলছিলাম, এই বিজয় সাধারণ মুসলমানের বিজয়, এবং এই বিজয় এজন্যই হয়েছে যে একজন সাধারণ মুসলমান আমার কিছু নাই এটি ভেবে বসে থাকেনি। একজন সাধারণ মুসলমান তার যতটুকু শক্তি ছিল ততটুকু নিয়ে এগিয়ে গেছে। আমি এমন মানুষকে জানি যারা বারবার ফিলিস্তিনের সহযোগিতা পাঠিয়েছে, দেশ থেকে বিদেশ থেকে। আল্লাহ পাক আমাকে এখানে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন তুর্কির মাধ্যমে সহযোগিতা পাঠাতে। আমি কখনো মনে করি নাই আমি খুব বড় কিছু একটা করে ফেলতে পারবো, কিন্তু আমি এটি ভেবেছি যদি মুসা আলাইহিস সালাম শুধুমাত্র হারুনকে নিয়ে ফিরআউনের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারেন, আমার কাছে এর থেকে বেশি মানুষ রয়েছে। এদেরকে নিয়ে যদি আমি আজ আওয়াজ উঁচু করি, আমার আওয়াজ এই 800 কোটি মানুষের পৃথিবীতে হয়তো তেমন কিছু নয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার আওয়াজ রেকর্ড করা থাকবে যে আমার হাবিবের উম্মত যখন বিপদের মধ্যে ছিল, আমার হাবিবের অন্য উম্মত তার সবটুকু শক্তি নিয়ে সার্কের বাইরে গিয়ে তার জন্য দাঁড়িয়েছে। এই দাঁড়ানোটা কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা হয়ে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম তার সার হচ্ছে যে এই পৃথিবীতে মুসলমানরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে শক্তিটি পেয়েছে, সেই শক্তিকে এবার যেন পরিচয় করতে শুরু করেছে। আমি খুবই আশাবাদী মানুষ, আমি কখনো নিরাশ হই না। ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেও আমি নিরাশ হই না। এই যে গত অক্টোবর থেকে আজ পর্যন্ত প্রায় 30,000-এর উপর হবে মুসলমান শহীদ হয়েছেন। আমি এদেরকে দেখে কখনোই নিরাশ হই না। মনে হয় এরা যে বেঁচে আছে, বুক ফুলিয়ে গাজীর মতো বেঁচে আছে, আর যারা মারা গিয়েছে তারা তাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হিসেবে কবুল করে নিয়েছে। মুসলমান হিসেবে কোন জায়গায় আমরা পরাজয় খুঁজে পাই না। আমরা যখন এই জমিনে থাকি এজন্য থাকি যেন আমাদের মাধ্যমে আল্লাহর দ্বীন জিন্দা থাকে, আর আমরা যখন দুনিয়া থেকে চলে যাই তখন যেন আল্লাহ এই কারণে আমাদেরকে নিয়ে যান যে আমাদের নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহর দ্বীন জিন্দা থাকে। সম্মানিত হাজিরিন, এই যে বহির্বিশ্বের একটা অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম, সেই অবস্থা থেকে এখন দেশের দিকে যদি ফিরে আসি, তাহলে আমি রাজনৈতিক চিন্তাবিদ নই, অতএব এইসব ব্যাপারে কোনো ধরনের বক্তব্য রাখা আমার পক্ষে উচিত হবে না। কিন্তু যেহেতু আমি লেখাপড়ার সাথে জড়িয়ে আছি, অতএব কিছু বিষয় আপনাদেরকে আজকে না জানালেই নয়। ফিলিস্তিনের বিষয়টি চলে আসতো ভূমিকা হিসাবে, কিন্তু এখন যে কথাগুলো আপনাদেরকে বলবো আমি কোনো জায়গায় খুব বেশি খুলে এই কথাগুলো বলতে পারি না। আজকে বলতে চাই, আপনারা এত তাকবীরের দরকার নাই, কিন্তু আমি চাই আপনারা কথাগুলোকে খুব ভালো করে বুঝুন। প্রথমত, আমাদের শিক্ষা ব্যবস্থা একটি ঐতিহ্যের অংশ। বাংলাদেশের মানুষও একটি ঐতিহ্যের অংশ। এমন নয় যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা হঠাৎ করে গড়ে উঠেছে। এই উপমহাদেশে ইসলামী শিক্ষা বলুন আর সাধারণ শিক্ষা বলুন, মুসলমানদের শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়ার একটা লম্বা ইতিহাস আছে। সেই ইতিহাসকে আমরা বুকে ধারণ করি, সেই সংস্কৃতিকে আমরা বুকে ধারণ করি। দ্বিতীয়ত, আমাদের একটা পরিচয় আছে,
সেই পরিচয়ের সাথে আমাদের অন্যতম পরিচয় যুক্ত হয়। আমরা বাঙালি, বাংলাদেশি, আমাদের পিতার দিক থেকে পরিচয়, মাতার দিক থেকে পরিচয়, গ্রামের দিক থেকে পরিচয়, বিয়ের দিক থেকে পরিচয়, অনেক অনেক পরিচয় মানুষের থাকে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে একজন মানুষের যে তার দিনী পরিচয়টা কি। সেই পরিচয় নিয়ে আমরা উপমহাদেশের মুসলমানরা গর্বের সাথে বসবাস করি যে আমাদের দিনী পরিচয় হচ্ছে আমরা মুসলমান, এবং আমরা আশা রাখি কবরে যখন ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবেন মা দিনুকা, তখন আমরা ইনশাআল্লাহ জবাব দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এই সব কিছুকে সামনে রেখে এবার একটু চিন্তা করে দেখুন, হঠাৎ করে আপনার শিক্ষা দেওয়া এবং নেওয়া এবং শিক্ষণ পদ্ধতি, আর যাদেরকে আপনি ভবিষ্যৎ মনে করছেন আপনার সেই বাচ্চাদের ভবিষ্যতের উপর একটি কোয়েশ্চন মার্ক পড়ে গেল, একটি কালো ছায়া পড়ে গেল, কতটুকু দুশ্চিন্তার বিষয় আপনাদের জন্য। গতবার আমি কথা বলেছিলাম এখানে ডারউইনের বিবর্তনবাদ নিয়ে, যেটিকে আমাদের বিজ্ঞানের বই থেকে তুলে সামাজিক বিজ্ঞানের বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা পায়তারা করা হয়েছিল। এই দেশের মুসলমানরা জেগে উঠেছিল বলে এটি আমাদের শিক্ষা ব্যবস্থার সামাজিক বিজ্ঞান বই থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার মানে আমরা যদি জেগে উঠি এর একটা বিহিত হয়, আমরা জেগে উঠছে কখনো বিফল হয়ে ঘরে ফিরি না, যখন বের হয় সফল হয়ে ঘরে ফিরি। হাজির এবারও কিছু কিছু বিষয় রয়ে গেছে যেগুলো খুবই অবজেকশনেবল বিষয়। এই বিষয়গুলো যদি আমাদের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে যারা এখনো সত্য মিথ্যার পার্থক্য করা, উচিত অনুচিতের পার্থক্য করার বয়সে পৌঁছায়নি, তাদের কাছে যদি এই শিক্ষাগুলো দেওয়া হয়, তারা আসলে শিখে না, অনেকটা কিনে ফেলে। বাচ্চারা কতটুকু বুঝে? এই বয়সে কিছু কিছু বিষয় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে যেগুলো যদি শিক্ষা ব্যবস্থায় থাকে আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকারের দিকে চলে যাবে। এর মধ্যে একটি ফিতনা হচ্ছে ট্রান্সজেন্ডার এবং সেই সাথে আসে সমকামিতা, যেটি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রাথমিকভাবে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। এখনো বলছি না যে পুরোপুরি ঢুকানো হয়েছে, কিন্তু চেষ্টা করা হচ্ছে প্রাথমিকভাবে এটি ঢুকানোর জন্য। এই ব্যাপারে কিছু কথা বলতে চাই, কারণ আগামী দিনে আমাদের সামাজিক এবং পারিবারিক পরিসরে সবচেয়ে বড় যে ফিতনাটি আসবে, আমার একটি বিশ্বাস যে এটি ট্রান্সজেন্ডার এবং এই ধরনের অবাধ মেলামেশার যে ফিতনা, এই ফিতনা আমাদের সমাজে সবচেয়ে বড় হয়ে আসবে। আজকের দিন থেকে যদি আমরা এই ব্যাপারে সতর্ক না হই, দেরি হয়ে যায়। অনেকেই বুঝেন না এই ট্রান্সজেন্ডার বিষয়টা কি, আর এটি নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে, এই সমকামিতা বিষয়টি কি, আর এটি নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে। পুরাবেলার মাহফিলকে আমি গনিমত মনে করি, কারণ আলহামদুলিল্লাহ হযরত বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসারে সওয়াব মাহফিল, একই সাথে জুলফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসারে সওয়াব মাহফিল, এই মাহফিলে আমরা একটু শান্তি পাই। এই মাহফিলে আসি আমরা দোয়া নেওয়ার জন্য, আর এই মাহফিলটা আমি গনিমত মনে করি যে এত বড় মাহফিলে যদি কথাগুলো বলি তাহলে একই সাথে অনেক মানুষের কাছে কথাগুলো পৌঁছে যায়। সম্মানিত হাজির, প্রথমে আসি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পরে যে কথা আমাদেরকে কোরআন শরীফে মানুষের সুরত সম্পর্কে জানিয়েছেন, কথাটি পড়লে বড় ভালো লাগে। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড় সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ নিজে বলছেন আমি মানুষকে বড় সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করেছি। আচ্ছা বুঝলাম, বাইরের দিকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, ভেতরটা কিরকম বানিয়েছেন? আল্লাহ বলেছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই স্বভাব দিয়েছেন যে স্বভাবটা আল্লাহ নিজে তার জন্য পছন্দ করেন, সেই স্বভাবের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। অর্থাৎ ভেতরে এবং বাইরে আমাদের রবের এই মহান সৃষ্টি জগতের সবচেয়ে উত্তম এবং সুন্দর সৃষ্টি হচ্ছে আমরা মানুষ জাতি। এই কিছু বলে আল্লাহ আরেকটি কথা বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, অতএব আল্লাহর সৃষ্টির মধ্যে যেন কোনো পরিবর্তন তোমরা না করো। এজন্য আল্লাহর সৃষ্টি সংক্রান্ত কোনো পরিবর্তন করা, তাগয়ীর করা, তাবদীল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত নারাজি এবং অপছন্দের কাজ। অপরদিকে ইবলিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তার নাফরমানির কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং তাকে শয়তানের রাজিম ডিক্লেয়ার করেছেন, তখন সে হিংসার বশবর্তী হয়ে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ
আমি তো পথভ্রষ্ট হয়ে গেছি, আমি তো বরবাদ হয়ে গেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি, কিন্তু আমি একা জাহান্নামে যাব না, আমি তোমার প্রত্যেকটি বান্দাকে, প্রত্যেকটি আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবই করবো। এবং কিভাবে করবো? সে চারটা কথা বলেছিল, এর মধ্যে শেষেরটা বলেছিল আল্লাহ, আমি মানুষকে আদেশ করবো যেন মানুষ আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বান্দারা, বড় মায়া করে দয়া করে তোমাদেরকে আমি বানিয়েছি, এবং বানিয়েছি সবচেয়ে সুন্দর সূরত আর সবচেয়ে সুন্দর সিরত দিয়ে। আর এজন্য তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন যেন না করো। আর ইবলিস বলেছে, আল্লাহ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার সৃষ্টির মধ্যে আমি পরিবর্তনের জন্য মানুষকে বলবো, এবং আমার বলার দ্বারা তোমার সৃষ্টিকে পরিবর্তন করবে। এই যে আল্লাহর এক কমান্ড আর ইবলিসের আরেক কমান্ড, এই দুই কমান্ডের মধ্যে সর্বদা আল্লাহর কমান্ড বিজয়ী হয়েছে। মানুষ জাতি অনেক নাফরমানি করেছিল, কিন্তু আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার এই পায়তারা দুনিয়াতে তেমন একটা দেখা যায় না। কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে, আমরা উম্মতে আখিরুজ জামান, শেষ যুগের উম্মত। আর শেষ যুগের ফিতনার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম অন্ধকার রাত যেরকম দুনিয়াকে ছেয়ে ফেলে, ফিতনা তোমাদেরকে এরকম ছেয়ে ফেলবে। আর এই ফিতনার মধ্যে আমার মতে আজকের যুগে সবচেয়ে বড় ফিতনা এসে আমাদের সামনে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়াল নাস, মানুষের মধ্যে এবং জিনের মধ্যে ইবলিসের যে কয়েকটা চামচা ছিল, বিশেষ করে মানুষ চামচাগুলো আজকে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা এবং বাংলাদেশের মতো মুসলিম দেশে সেই পরিবর্তনকে বৈধ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা একটি বুঝবো আজকে, এবং এখান থেকে ওয়াদা করে উঠবো যে আমরা যতদিন বেঁচে থাকবো, ইবলিসের এই বাচ্চারা বাংলার জমিনে ট্রান্সজেন্ডারের ফিতনা কখনো উঠাতে পারবে না। এবার আমরা এখন কিতাবি কথায় যাই, ট্রান্সজেন্ডার বিষয়টি আসলে কি। বিষয়টি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সাথে তার লিঙ্গ পরিচয় দিয়েছেন। আমি কথাবার্তাগুলো ঘোরাঘুরি করতে চাই, যেহেতু কথাবার্তাগুলো চলে এসেছে, এখন আর লুকালুকি করার সুযোগ নাই, ভদ্র ভাষা ব্যবহার করার সুযোগ নাই। কি করবো? আমরা ভদ্র হলেও আপনারা তো অভদ্র হয়ে গেছেন, এজন্য বলছি সেই লিঙ্গ হচ্ছে দুটি, একটি পুরুষ একটি নারী। এবং এটি আল্লাহ স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এখান থেকে স্পষ্ট হয়ে যায় আল্লাহ মানুষকে দুটি লিঙ্গ পরিচয় দিয়ে সৃষ্টি করেছেন। এই লিঙ্গ পরিচয়ের নির্ধারণ কে করে? আমরা করি নাকি আল্লাহ করেন? আল্লাহ করেন। কোন জায়গায় করেন? দুনিয়াতে আসার পরে নাকি আগে? আল্লাহ বলেছেন আগে করেন, বলেছেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ মায়ের পেটে তোমাদেরকে তার ইচ্ছা মতো ডিজাইন করেন। সেই ডিজাইনের নাম হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মাধ্যমে ডিজাইন করা হয়, এবং সেই রকম সায়েন্টিফিক কথাবার্তা আমি বলবো না, এটা নিজেই আমি সায়েন্সের ছাত্র নই, ভুল হবে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনারাও বেশিরভাগ কথা বুঝবেন না, তাই আমরা স্বাভাবিক কথায় থাকি যে আল্লাহ পুরুষ নারীর এই বিভাজনটি মায়ের পেটেই করে দেন। এখানে আমাদের কোনো হাত নাই। দুনিয়াতে অনেক কিছু আছে যেখানে আমাদের হাত আছে, আল্লাহ আমাদের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। আর অনেক কিছু বিষয় আছে যেখানে আমাদের হাত নাই। আমি কি জব করব, আমার ক্যারিয়ার কি হবে, এটি আল্লাহ আমার উপর ছেড়ে দিয়েছে। কিন্তু আমার মা বাবা কারা হবে সেটি আল্লাহ আমার উপর ছেড়ে দেন নাই, আমার বাছাই করার সুযোগ নাই। এভাবে আমি পুরুষ হব নাকি নারী হব সেটি আল্লাহ আমার উপর ছেড়ে দেন নাই। নিজে তার খুদাই আন্দাজে বলেছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি মায়ের পেটে তার ইচ্ছা অনুযায়ী মানুষকে ডিজাইন করেন। এবার এই ডিজাইন দিয়ে যখন দুনিয়াতে আমরা আসি, তখন আমাদের সাথে তিনটি বিষয় নিশ্চিত করে আল্লাহ যুক্ত করবেন। একটি হচ্ছে যে আল্লাহ তোমাকে যদি পুরুষ হিসাবে তৈরি করেন, তুমি চিরজীবন পুরুষই থাকবে, আর নারী হিসাবে সৃষ্টি করলে নারী থাকবে। দ্বিতীয়ত,
তুমি যদি পুরুষ হও, তোমার ফ্যাশন, কথার ধরন, অভিব্যক্তি, তোমার দাড়ি মুখ, তোমার কণ্ঠ, তোমার সবকিছু পুরুষের মতো থাকবে। আর যিনি মেয়ে হবেন তার স্বভাব, কাঠামো সবকিছু মেয়েরই থাকবে। এটিকে বলে হয় অভিব্যক্তি বা এক্সপ্রেশন। 3 নম্বর, আল্লাহ বেঁধে দিয়েছেন তুমি যদি পুরুষ হও তাহলে তোমার বিবাহ হবে একজন নারীর সাথে, বিপরীত লিঙ্গের সাথে। আর তুমি যদি নারী হও তাহলে তোমার বিবাহ হবে একজন পুরুষের সাথে, এটা বিপরীত লিঙ্গের সাথে। এই 3টি নিয়ে মানব সমাজে, মানব ইতিহাসে, আমি আজকে একটি বই পড়ে এসেছি, মানব ইতিহাসে এইগুলো নিয়ে তেমন কোনো ধরনের সমস্যা হয় নাই। মাঝে মধ্যে যেমন আল্লাহ রাসূল নূহ আলাইহিস সালামের একটি জাতি ছিল, এটি বর্তমান জর্ডান দেশে, তাদের বসবাস ছিল সাদুম জাতি। এদের মধ্যে পুরুষে যৌনাচারী লিপ্ত হওয়ার একটি কুকর্মতা করত, আল্লাহ শাস্তি দিয়েছেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে এই 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এইগুলো নিয়ে কোনো সন্দেহ নাই যে পুরুষ হয়ে জন্ম নিলে পুরুষই থাকতে হবে, নারী হয়ে জন্ম নিলে নারী থাকতে হবে। 2, পুরুষ হয়ে জন্ম নিলে তোমার এক্সপ্রেশন, অভিব্যক্তি, কথাবার্তার ধরন পুরুষের মতো, তোমার কাজও পুরুষের মতো। নারী হয়ে জন্ম নিলে তোমার এক্সপ্রেশন, অভিব্যক্তি, কথাবার্তা, চলন বলন নারীর মতো, তোমার পোশাকও নারীর মতো। আর 3, পুরুষ হলে তোমার বিবাহ হবে নারীর সাথে, আর নারী হলে তোমার বিবাহ হবে পুরুষের সাথে। এবার এই যে দুনিয়াতে বর্তমানে দাজ্জালি সিস্টেম চলছে, এই সিস্টেম আমাদেরকে এসে বুঝিয়েছে যে এই 3টা কথাকে তোমরা সরিয়ে দাও। তার মানে কি হবে, তুমি যদি পুরুষ হও, পুরুষ হয়ে জন্মগ্রহণ করো, জরুরি নয় যে তোমাকে পুরুষ থাকতে হবে, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো নারী হয়ে যেতে পারবে। বলুন নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত বলেছে তুমি পুরুষ হলে তোমার এক্সপ্রেশন, অভিব্যক্তিকে পুরুষের মতো থাকতে হবে, জরুরি নয় তোমার ইচ্ছা মতো তুমি ফ্যাশন করতে পারবে। পুরুষ হয়ে নারীর ফ্যাশন ধরতে পারবে, নারী হয়ে পুরুষের ফ্যাশন ধরতে পারবে। বলুন নাউজুবিল্লাহ। আর বলেছে যে তুমি পুরুষ হয়ে শুধু নারীকেই বিয়ে করতে হবে এরকম নয়, পুরুষ পুরুষকেও বিয়ে করতে পারবে। এই 3টা বিষয় একই সাথে জড়িত। এবার এই 3টি বিষয়ের মধ্যে প্রথমে যেটি বলা হবে সেটি হচ্ছে সমকামিতার বিষয়। আমাদের দেশে সমকামিতা এখনো আইনগতভাবে অবৈধ, এবং আমি যদি আমার ভুল না হয় আজকেই দেখলাম বাংলাদেশের আইনে সমকামিতার শাস্তি হচ্ছে 2 বছরের কারাদণ্ড। কিন্তু একটি মহল অনেক আগ ধরে বাংলাদেশে সমকামিতাকে অন্য নামের আড়ালে বৈধ করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যেহেতু সমকামিতা আমরা বুঝে এই জন্য খুব সুবিধা করতে পারে, এই জন্য তারা নিয়ে আসছে ট্রান্সজেন্ডার। তারা ট্রান্সজেন্ডার বলে অনেক মানুষ বুঝতে পারে না বিষয়টা কি বলছে। দ্বিতীয়ত ট্রান্সজেন্ডারের এই যে ফিতনা, এই ফিতনাটিকে তারা হিজরা শব্দের আড়ালে লুকিয়ে ফেলতে চায়, এবং এই দুইটার মধ্যে একটু পার্থক্য বুঝায়। মানুষ যখন জন্ম নেয় তখন তার শরীরের ভেতরে বাইরে কিছু ফিজিক্যাল কাঠামোর মধ্যে কিছু পরিবর্তন থাকে, এজন্য নারী এবং পুরুষ আলাদা হয়। এর মধ্যে কিছু থাকে ভেতরে, যেমন পুরুষের অন্ডকোষ থাকে, নারী থাকে না, আর নারীর বাচ্চা নারী থাকে, পুরুষের থাকে না। এগুলো হচ্ছে বাড়ির ভিতরে পার্থক্য। বাইরে হচ্ছে প্রস্রাবের রাস্তা আলাদা, অন্যান্য অনেক কাঠামো আলাদা। এবার কিছু মানুষ, মানে পৃথিবীর 100 জন মানুষের মধ্যে 0.017%, মানে অতি কম মানুষ মাঝে মধ্যে শারীরিক কিছু একটু সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। এটি অস্বাভাবিক কিছু নয়। অনেক মানুষের দেখবেন হাতে 10টা আঙ্গুলের জায়গায় 11টা আঙ্গুল, অনেকের 9টা থাকে, অনেকের দেখবেন চোখ অন্ধ, অনেকের পা বাঁকা। এটা কোনো মারাত্মক সমস্যা নয়, কিন্তু এই অ্যাবনর্মালিটি মাঝে মধ্যে আপনার গুপ্তাঙ্গের জন্য হয় থাকে। অর্থাৎ মাঝে মধ্যে দেখা যায়, আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি, যে প্রস্রাবের রাস্তা পুরুষেরটাও নারীরটাও উভয়টাই একজন মানুষের মধ্যে উপস্থিত থাকে। দুইটাই সচল নয়, একটা সচল একটা অচল, দুইটাই থাকে। তো এদেরকে হিজরা বলা হয়, ইংরেজিতে বলা হয় ইন্টারসেক্স, আর বিজ্ঞানের ভাষায় বা আরেকটু বায়োলজিক্যাল ভাষায় বলা হয় হারমাফ্রোডিট। তো এরা দুঃখজনকভাবে আমাদের সমাজে বড় অবহেলিত। প্রথমে আমাদের দোষ আছে, আমাদের দোষের কারণে এরা সুযোগ পায়। হিজরা সম্প্রদায়ের মানুষগুলো আমাদের সমাজে অবহেলিত, অথচ ইসলামে হিজরা কিন্তু অবহেলিত নয়। ইসলামে এদের অধিকার আছে, এরা পর্দা করবে, পাক পবিত্রতা করবে, নামাজ রোজার পালন এরা, মা বাবার উত্তরাধিকার পাবে এরা, মা বাবার আদর যত্ন স্নেহ পাওয়া, শিক্ষা পাওয়া, চাকরি ব্যবসা করা, সবকিছুর অধিকার এদের আছে। এবং এদের উপর হুকুমের সময় এটা দেখতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা আছে সুনানে বাইহাকির কিতাবের মধ্যে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে
যে একজন হিজড়া মানুষ তার প্রস্রাবের সময় কিভাবে প্রস্রাব করে, পুরুষাঙ্গ দিয়ে প্রস্রাব করে নাকি নারী অঙ্গ দিয়ে প্রস্রাব করে, এইটা দেখে নির্ধারণ করা হবে সে পুরুষ কিনা অথবা সে নারী কিনা। যেটা দিয়ে প্রস্রাব করে এর উপরে তার লিঙ্গ পরিচয় নির্ধারণ করা হবে, এভাবেই তার হুকুম চলবে। সে পুরুষ হলে তার উপর ইসলামের পুরুষের হুকুম আসবে, নারী হলে নারীর হুকুম আসবে। এই যে হিজড়াদের বিষয়, তাদেরকে ইংরেজিতে বলা হয় ইন্টারসেক্স। এই শব্দটা মনে রাখবেন, এই শব্দ দিয়ে এরা আমাদেরকে ধোঁকা দিতে চায়। আর ট্রান্সজেন্ডার হচ্ছে একজন মানুষ যে সুস্থ পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে অথবা একজন সুস্থ নারী হয়ে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে সে বলে, এটি আগে বলতো আজকে যদি বলে যে আমি চাই আমি নারী হয়ে যাব, এটা তার খায়েশ, সে নারী হয়ে যাবে। অথবা একজন নারী তার খায়েশ হচ্ছে সে পুরুষ হয়ে যাবে। এই ক্ষেত্রে কি করতে হবে? দুইটা কাজ সাধারণত করতে হয়। একটি হচ্ছে অপারেশন করে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে অপারেশনের মাধ্যমে অন্য দিকে চলে যাওয়া, বলুন আলহামদুলিল্লাহ। আর এটা একটা সহজ নয়, এর জন্য হরমোনের কিছু ট্রিটমেন্ট, ইনজেকশন দিতে হয়। পুরুষের শরীরের যে কাঠামো সেটি গঠন হয় টেস্টোস্টেরন নামক এক ধরনের হরমোনের কারণে, আর নারীর শরীরের কাঠামো গঠন হয় এস্ট্রোজেন নামক একটি হরমোনের কারণে। তারা পুরুষরা নারীদের হরমোন শরীরে অনবরত ইনজেক্ট করে, আর নারীরা পুরুষদের হরমোন অনবরত ইনজেক্ট করে। এর মাধ্যমে তার শরীরের জেন্ডারকে কাঠামোকে সে পরিবর্তন করে, এবং এটি করার মাধ্যমে একজন পুরুষ নারীতে চলে যেতে চায় আর একজন নারী পুরুষে চলে যেতে চায়। বড় আশ্চর্যের বিষয়, এটা শুনতে ঘৃণ্য লাগে। আমি এর আগ পর্যন্ত কখনো এত খুঁজে কথা আমি বলতে পারি না, নিজেরই লজ্জা লাগতো। আজকে বাধ্য হয়ে বলেছি। চিন্তা করে দেখেন, যেটি শুনতে বলতে অস্বস্তি লাগে, আমার মন চায় না এরকম মঞ্চে এসে আমি এসব কথা বলে বেড়াই। কি করবো? আশ্চর্যের বিষয়, আজ বাংলাদেশ মুসলমানদের গর্বের দেশ, শাহজালাল কোরবানের দেশ, আর গুলগুলি সাহেবুল্লাহর দেশ, আর শাহ আমানের দেশ, শাহ মাহবুবের দেশ, আজকে শাহজাহানের দেশ। এই সকল মকবুল ওলিয়াল্লাহরা যে দেশকে আবাদ করে গেছেন, দেশের মুসলমানরা দুনিয়ার মধ্যে মুখ ফিরিয়ে বলে আমরা বাংলাদেশের মুসলমান। এই মুসলিম সমাজে আজকে এই নষ্টামিকে একদম মানুষ ঢুকাতে চায়, বন্ধ করতে চায়, এবং এরা আমাদের কোমলমতি শিশুদের মাথার মধ্যে ছোটকাল থেকে এই ঢুকিয়ে দিতে চায়। আমরা এজন্য বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর একটি শকুনের কালো ছায়া পড়েছে। আমরা এই ছায়াকে কতটা বললাম, এবার একটু কিতাবি কথা, হাদিসের কথা বলতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন? একটু তো বললাম, কোরআন শরীফে আল্লাহ বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে আরো সতর্ক করে দিয়েছেন। আমি মুসলিম শরীফের একটি হাদিস পড়ছি, হাদিসটি খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা'নাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়ান নামিসাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি আল মুগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহর নবী লানত করেছেন সেই মহিলার উপর যে ট্যাটু আঁকে, শরীরে লানত করেছেন তার উপর যে ট্যাটু আঁকিয়ে দেয়। দুই, আল্লাহর নবী লানত করেছেন সেই মহিলার উপর যে সৌন্দর্যের জন্য তার চোখের ভ্রু প্লাক করে, পশম উঠিয়ে নেয়। আর লানত করেছেন সেই মহিলার উপর যে এই কাজটি তাকে করে দেয়। তিন, আল্লাহর নবী লানত করেছেন সেই মহিলার উপর যে সৌন্দর্য বর্ধনের জন্য তার দাঁতের মধ্যে ফাঁক করে দাঁতে চুতা করে ফেলে। এটিও সৌন্দর্যের সম্ভবত কিছু একটা। আমরা পুরুষ মানুষ হয়ে বেঁচে গেছে, এত সুন্দর আমাদের হইতে হয় না, তো নারীদের সম্ভবত হতে হয়। তো এগুলো যারা করে এদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এর উপর লানত করেছেন, এবং কি বলেছেন? বলেছেন আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনকারী। এবার একটু অঙ্ক মিলিয়ে দেখুন, জাস্ট চোখের ভ্রূণ যদি একটু পশম তুলার আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয়, যেটা লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী আর নারী থেকে পুরুষে চলে যাচ্ছে, তার উপর কতটুকু আল্লাহর গজব পড়বে? আমাকে বলুন, আপনারা
দ্বিতীয়ত আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আপনাদের শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে হাদিসে সহিহ মুসলিম শরীফের মধ্যে, হাদিসে সহিহ বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনাল রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সেই পুরুষের উপর যে নারীর বেশভূষা ধারণ করে আর সেই নারীর উপর যে পুরুষের বেশভূষা ধারণ করে। এবার যে নারী পুরুষের বেশ ধারণ করে, কাপড় করে, আর যে পুরুষ নারীর বেশ ধারণ করে, তার উপর যদি আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন আর আল্লাহর নবী লানত করেন, তাহলে বোঝা যাচ্ছে যে এটা লিঙ্গ পরিচয় পরিবর্তন করে অন্য লিঙ্গে চলে যেতে চায়, তার উপর আল্লাহ কত বড় লানত পতিত হয়। আর এই লানত আমরা দেখছি। আমি গত 2 বছর ধরে ইউরোপে অবস্থান করি এবং বিভিন্ন জায়গায় যাওয়া হয়, এই সুবাদে অনেক মানুষের সাথে কথা হয়, ওইখানে অনেক সংস্কৃতি জানি। একটি কথা আপনাদেরকে বলে দেই যে এই ট্রান্সজেন্ডারিজম এটাকে যদি একটি দেশে লিগ্যাল করা হয় তাহলে কি সমস্যা হবে? প্রথমত একজন মানুষ যদি ডাক্তারের কাছে যায়, যে বলে আমার লিঙ্গ পরিবর্তন করে আমাকে অন্য জেন্ডারে বানিয়ে দিন, ডাক্তার বাধ্য, এবং দেশে এটা আইন হয়ে গেছে, ডাক্তার করতে বাধ্য। তো কানাডায় কয়েকদিন আগে পড়েছিলাম 14 বছরের একটি মেয়ে, তার মনে হয়েছে তার লিঙ্গ পরিবর্তন করেছে না পুরুষ হয়ে যাবে, এই জন্য সে ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার বাধ্য, কিছু করার নাই। আমাকে বলেন কোন সুস্থ মা বাবা এটি মেনে নেবে? মা বাবা মেনে নেয় নাই। পুলিশ কাছে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে মা বাবাকে জেলে দিয়েছে। ডাক্তার বেচারা বাধ্য, অপারেশন করেছে। আপনার কি মনে হয় এই অপারেশনটা কি খুব সহজ অপারেশন? শরীরের উপর কি পেইন যায় নাই? একটা আঙ্গুল কাটলে ভাই কি কষ্ট। আর আপনার পুরো জেন্ডার পরিবর্তন করা হচ্ছে ভেতরে বাইরে। শরীর কি এই দফা নিতে পারবে ঠিক মতো? তো শরীর এই দফা নিতে পারে, তার মধ্যে 14 বছরের মেয়ে, বয়সের বাচ্চা মেয়ে। কয়েকদিন পরে শরীরটা গাও ঠিক হয়ে গেছে, কয়েকদিন পরে তার মনে হয়েছে এটা ভুল করে ফেলছে, তখন কেউ আওয়াজ করছে। এটা তো ওয়ান ওয়ে রাস্তা, আর আসার সুযোগ নেই। শরীর যদি একবার তখন সহ্যও পারে, দ্বিতীয়বার তো পারবে না, শরীরের মধ্যে এত শক্তি নাই। হতাশায় ভুগতে ভুগতে কয়েকদিন পরে এই মেয়ে সুইসাইড করে ফেলছে। এই যে সমাজকে নষ্ট করেছে এই গাদ্দারের চেহারা, এই চেহারা বাংলাদেশে প্রবেশ করেছে আমাদের ইমানকে এবং সমাজকে নষ্ট করা। আর আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি ঢুকানোর কারণ কি? কারণ হচ্ছে ছোটকাল থেকে যদি শিশুদেরকে বারবার এটি বুঝিয়ে দেওয়া হয় যিনি শরীর তিনি আবার শরীফা, তিনি আবার শরীফা। আর আপনার লিঙ্গ পরিচয়, আপনার পরিচয় যদি আপনি মনে করেন যে আমার যা পরিচয় আমি তাই, কিন্তু আমার বড় শখ, আমি কাল থেকে মনে করবো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি। এবং প্রধানমন্ত্রীকে তার সিট ছাড়তে হবে, যেহেতু আইনগতভাবে আমার এই যোগ্যতা হয়ে গেছে যে আমার মনের ইচ্ছার উপর আমার পরিচয় নির্ধারণ করে। যদি বায়োলজিক্যাল পরিচয় ইচ্ছার উপর নির্ধারণ করতে পারে, ওকে একটা চেয়ারের পরিচয় নির্ধারণ করা যায় না। আপনি বুকা মানুষের দিকে সমাজকে নিয়ে যাচ্ছেন। আপনি মনে করেছেন মুসলমানরা বুকা, মুসলমানরা বুকা নয়। মুসলমানরা বুকা নয় কি জন্য জানেন? 2018-19 সালে পাকিস্তানে জনগণকে এইরকম বুকার মধ্যে ফেলে হঠাৎ করে আইন করা হয়ে গেছে যে ট্রান্সজেন্ডার এটা সমাজে বৈধ, রাষ্ট্রে বৈধ। মানুষ তেমন কিছু বুঝতে পারে না। তরুণ আইন যারা, এবং আশ্চর্যের বিষয় যে সকল যুবকরা তরুণরা ফেসবুক ইউজ করেন, এরা ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইউটিউবে আন্দোলন শুরু করে দিয়েছেন যেটা মানি না, হবে না, মুসলিম সেটা হতে পারে না। এই আন্দোলন বাড়তে বাড়তে রাস্তায় নেমে গেছে যারা মোটরসাইকেল চালান, এরা মোটরসাইকেল দিয়ে এটার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এবং এই মুসলিম তরুণ যুবকদের কারণে পাকিস্তান সরকার এই আইনকে ব্যান করতে বাধ্য হচ্ছে। আমাদের দেশে এখনো আনা যায় নাই, কি জন্য জানেন? কারণ আমি অনেক দেশ ঘুরে যেটা দেখলাম, বাংলাদেশের মুসলমানরা সামাজিক এবং পারিবারিক পরিসরে এখনো মাশাআল্লাহ অন্য অনেক দেশের চেয়ে বেশি দিনদার। এজন্য বাংলাদেশে এরা বড় মিশন নিয়ে এসেছে। তাই ছোটকাল থেকে বাচ্চাদেরকে এরা ডিসেন্সিটাইজ করতে চায়। অর্থাৎ একটি বিষয় দেখে বাচ্চারা যখন বারবার দেখলে একটা অভ্যস্ত হয়ে যাবে, বড় হয় এটি নিয়ে অবাক হবে না। এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায়। দ্বিতীয়ত, সমকামিতাকে যদি লিগ্যাল করা হয়ে যায়, এখনো বাংলাদেশের সরকার থেকে লিগ্যাল করে নাই, সমকামিতার উপর দোষ দিয়ে লাভ নাই। আমরা দোষ দিচ্ছি সেই ইবলিসের দাজ্জালের চেরাদের উপর, যারা সাহস করেছে আমাদের দেশে এগুলো নিয়ে আসতে। সমকামিতাকে যদি লিগ্যাল করা হয়ে যায়, তার বাকি যা ক্ষতি হবে হবে, আপনার গুনাহ হবে, সব পরের কথা। আমাকে একটু বলুন, সমকামীরা যদি একে অপরের সাথে বিয়ে করে সংসার করে তেমনি করে যদি করা হবে, সন্তান হওয়ার সম্ভাবনা আছে? বায়োলজিক্যালি পসিবল না।
একটি সাবজেক্টে যাচ্ছি, যদি বলে শেষ করার দিকে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, এই তো গেল, আপনারা আশা করি বুঝে গেছেন। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, বুঝে গেছি ভুটা, তারা মনে করেছে আমরা মনে হয় ভুটা আমরা বুঝি না। এক সময় আসলেই আমাদের মাদ্রাসা পড়ে হুজুররা ইংরেজি একটু কম জানতেন, এখন আমরা এত ইংরেজি জানি যে ইংরেজিকে পড়িয়ে ফেলবো, আমাদেরকে এখানে ভুটা মনে করার সুযোগ নাই আসলে। তারা কি করে, বাংলাদেশের বর্তমানে তা হচ্ছে, নিচে দেখা হয় বাংলা ভাষায় অধিকার আদায়ের আন্দোলন, তাদের অধিকার হিজরাদের অধিকার আদায়ের আন্দোলন। আমরা বলি মাশাআল্লাহ, ভালো কথা, হিজরাদের ইসলামের অধিকার আছে। ইসলামের কেন কোন মানব সভ্যতা হিজরাদের অধিকার আছে, এটা থাকবে। উপরে যখন ইংরেজিতে ওটা লেখে, তখন দেখে ট্রান্সজেন্ডার রাইট, অর্থাৎ ট্রান্সজেন্ডারদের অধিকার। তারা মনে করে আমরা তো বুঝছি না, মনে হয় যে হিজরা অর্থ ট্রান্সজেন্ডার নয়, ট্রান্সজেন্ডার অর্থ হিজরা নয়। হিজরা বলতে জন্মগতভাবে যিনি জেন্ডার ডিফারেন্সি নিয়ে, জেন্ডার অ্যাবনর্মালিটি নিয়ে জন্মগ্রহণ করেছেন, তিনি হিজরা। তারগুলো মুশতাই হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ট্রান্সজেন্ডার হচ্ছে সেই বেঈমান যে আল্লাহ সৃষ্টিকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। বাংলায় হিজরা, ইংরেজিতে লেখা উচিত ছিল ইন্টারসেক্স, কারণ হিজরা ইংরেজি ইন্টারসেক্স। যদি আপনি আরেকটু মেডিকেলের ভাষায় যান, তাহলে বলা হয় হার্মাফ্রোডাইট, তাহলে ইন্টারসেক্স বা হার্মাফ্রোডাইট লেখার কথা ছিল, কিন্তু ইংরেজিতে গিয়ে লেখে ফেলে আবার ট্রান্সজেন্ডার। তারা মনে করেছে এই শব্দের বেঁচে ফেলে বাংলাদেশের মুসলমানদের উঠাবাদি মনে হয় এই আইন করে ফেলবে। এত সুন্দর আমাদের বাবা, এখন বাংলাদেশের মুসলমানরা এত কিছু বুঝে, তোমাদের মতো দুই চারটা হালকু মানুষকে আমরা দেখছি বাংলাদেশকে বিরাট করে। আচ্ছা, আপাতত জানুন, দেখুন আমরা কি খাই। আর যদি বলছিলাম একটি মেসেজ বলে আপনাদের শোনাতে চাই, ওটা মনে হলো নাম বলবো না, শুধু একটা বলছি। আমাদের মাসলাকের মানুষ, সে আমাকে মেসেজ করেছে, জানি ফ্রাইডে, অর্থাৎ শুক্রবারে লিখেছে। আমি এক্সাক্ট মেসেজটা পড়ছি আমার মোবাইল। আসসালামু আলাইকুম ভাই, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংকেত দিচ্ছে আপনাকে। আমাদের সাথে একজন ছেলে ছোটবেলায় আমাদের সাথে খেলাধুলা করেছে, স্কুলে গিয়েছে। তখন সে মেয়েদের মতো ছিল না, আচার আচরণও ছিল না, তবে ঘরের অনেক কাজ সে নিজেই করত, এটা স্বাভাবিক বিষয়। তখন আমরা সহ তার বাবা মা তাকে স্বাভাবিক ভেবেছেন, কিন্তু হঠাৎ করে এখন তার মধ্যে সম্পূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। তার মধ্যে মেয়েরই আচরণ আমরা দেখছি, সে ছেলেদের সাথে এখন মিশতেও চায় না, মিশতেও কথা বলে একদম মেয়েদের আঙ্গিকে। আমরা এখন তাকে নিয়ে হাসাহাসি করলেও চিন্তায় আছি, আমাকে বলবেন ভাই আমি কি করবো, আমাকে বলে আমি কি জবাব দেবো। চিন্তা করে দেখেন যে বাংলাদেশে শুধু ট্রান্সজেন্ডার আসে নাই, আমাদের সমাজে চলে এসেছে। অর্থাৎ বয়টা কোন থেকে চিন্তা করে দেখুন যে এখন এগুলো আমাদের সমাজে। আস্তাগফিরুল্লাহ নাযীম, আমরা যদি আর সজাগ না হই, আর কখন সজাগ হবো আমাকে বলুন। এই তো গেল এক ফিতনার কথা, কি করবো সেটা আমরা পরে বলবো। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেহেতু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি। আমাকে বলবো, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এবং 1971 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ চলতে গিয়ে উপরে উঠেছে, নিচে নেমেছে। অনেক সময় আমরা উন্নতি করেছি, এক সময় অবনতি হয়েছে, অনেক কিছু হয়েছে। কিছু ক্ষেত্রে আমরা আনকম্প্রোমাইজিং সিচুয়েশনে ছিলাম, কিছু ক্ষেত্রে আমরা কখনো আপোষ করি নাই। বাংলাদেশে যে দল ক্ষমতায় আসে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মূলত এই তিনটি দলই শাসন করেছে দেশ। মাঝে মধ্যে কিছু সময় আর্মি করেছে, কখনো আবার তত্ত্বাবধায়ক সরকার ছিল। ইন শর্ট, 1971 সাল থেকে আজ পর্যন্ত একটি জায়গায় কমসে কম বাংলাদেশের মুসলমানরা একমত যে ফিলিস্তিনের প্রশ্নে কোনো কথা হবে না, বাংলাদেশের মুসলমানরা একমাত্র ফিলিস্তিনকে সাপোর্ট করে। অথচ ক্লাস 9 এবং 10 এর যে বই রয়েছে, সামাজিক বিজ্ঞান, ইতিহাস সামাজিক বিজ্ঞান, তাও আবার মাদ্রাসার বই, সেখানে একটি দেওয়া হচ্ছে, ম্যাপ দেওয়া হচ্ছে। দেখবেন না, আপনারা বইগুলো দেখেন, আমার হাতে ম্যাপটা আছে। সেই ম্যাপের মধ্যে পুরো এই বিবাদীয় যে এলাকা যেখানে যুদ্ধ হচ্ছে, তাকে আমরা ফিলিস্তিন বলি, ইসরায়েলিরা দখল করে রাখছে। খুব আশ্চর্যের বিষয়, কে বা কারা আল্লাহ জানে তারা ইচ্ছা করে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, উত্তেজিত করার জন্য, নাকি অন্য কোনো ভাবে হয়, আল্লাহু আ'লাম। তারা পুরো ম্যাপটা থেকে ফিলিস্তিনকে বাদ দিয়ে পুরোটা ইসরায়েলের নামে এর চেয়ে বড় হাস্যকর কথা হচ্ছে, যেখানে ফিলিস্তিনের গাজ্জা ছিল, যেখানে ওখানে যুদ্ধ হচ্ছে, তারা ওখানে গাম্বিয়া লিখে দিয়েছে।
ইসরায়েলের মধ্যে হয় একটি জায়গা, সেখানে লেখা আছে জুড়িয়া। জুড়িয়া নামক কোনো শব্দ এই জায়গায় কোনো অঞ্চলই নেই। এইটা নিয়ে দুইটা কথা বলা হচ্ছে, একটা বলা হচ্ছে এটা মানচিত্র থেকে বৃষ্টিকে মুছে দেওয়া হয়েছে, একটা পায়খানা। কিন্তু বলতেছেন না, আসলে আপনারা বিষয়টা বুঝতেছেন না, এইটা প্রাচীন যুগের ম্যাপ। তো আমারা বলেন যে ভাই, কিন্তু প্রাচীন যুগের ম্যাপ হয়ে থাকে, তাহলে ইসরায়েল আসলে কোন জায়গা থেকে? ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে 1948। প্রাচীন যুগের ম্যাপ যদি হয়, তাহলে লেবানন রাষ্ট্র থেকে লেবানন প্রতিষ্ঠা হয়েছে 1947 সালে। 3 নম্বর, জুড়িয়া আবার কি? তো আমি একটু রিসার্চ করে দেখলাম, এটা জুড়িয়া না, হওয়া উচিত ছিল জুড়ায়া। কারণ সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওনার পুরো সাম্রাজ্য দুইটা বিভক্ত হয়ে গিয়েছিল। দক্ষিণের সাম্রাজ্যের নাম ছিল ইসরাইল, আর উত্তরের নাম ছিল ইয়াহুদা। তো সম্রাট নেবুকদনেছার হামলা করে ওগুলোকে ধ্বংস করে ফেলেছে, ওটা পরের কথা। যদি সেই প্রাচীন ম্যাপ আপনি দেখাতে চান, তাহলে ম্যাপটি আজকের যুগের ম্যাপের মতো কেন? প্রাচীন যুগের ম্যাপের মতো হওয়া কথা ছিল। দ্বিতীয়ত, এখানে আপনি লেবানন কই পাইলেন, সিরিয়া কই পাইলেন? সিরিয়ার নাম তো সিরিয়া ছিল না, বিলাদুস শাম বলা হতো। এরপরে সিরিয়া গেছে রোমানদের অধীনে, এরপরে মুসলমানদের অধীনে অনেক পরিবর্তন হয়েছে। সবচেয়ে বড় বেকুবির কথা হচ্ছে গাম্বিয়া এখানে গেছে, গাম্বিয়া তো আফ্রিকা। বলবেন কি পরিবর্তন করা ভুল হয়ে গেছে? তো এইরকম নাবালকদের এখানে বসিয়ে রেখেছেন, ভুল করে এটা কি ধরনের ভুল হইল? আমাকে বলবেন কি ধরনের ভুল? আচ্ছা, এই বইটি ছাপানো হয়েছে কারো আমার টাকা তো ছাপানো হয়নি, বাংলাদেশের জনগণের টাকা ছাপানো হয়েছে। তো আপনি বাংলা করে ফেললেন, পরে বলেন ঠিক করে প্রত্যেক বছর আপনি বই ছাপাবেন, ছাপিয়ে দেখবেন এর মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঢুকাবো, বাংলাদেশের মুসলমানদের সভ্যতা সংস্কৃতি ইতিহাস বিরোধী কর্মকাণ্ড ঢুকাবো, নাচ চেক করে দেখবো বাংলাদেশের মুসলমানদের নাচের মধ্যে ইমান আছে কিনা, হৃদয়ের প্রতি রক্ত আছে কিনা। যদি প্রতিবাদ করে আবার চেঞ্জ করবো, আবার প্রতিবাদ না করলে দেখে নেবো। এমনটা হবে না, এটা করবেন একবারে করেন। হয় ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, আমাদের পরিষ্কার হয়ে যাবে আপনার ইসলামের বিরুদ্ধে, আর নইলে ইসলামের পথে আসুন, নইলে সঠিকটা ছাপান। কারণ বাংলাদেশের মুসলমানরা বারবার আপনাদের এই বালকসুলভ ভুল দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। বাংলাদেশের মুসলমানরা প্রতিবাদ করবে, এবং প্রতিবাদ করলে অনেক বড় বড় শক্তিও কেটে উঠবে। আমি এই মাহফিল থেকে আমি বাংলাদেশের কোনো বিশিষ্ট নই, শুধুমাত্র বাংলাদেশের পাসপোর্টধারী একজন নাগরিক। আমি আমাদের সরকারের রাষ্ট্রের উচ্চপদস্থ মহলের কাছে, এমনকি সরাসরি বলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যদি এই কথাগুলো বাই চান্স কোনো কারণে তার কাছে পৌঁছে যায়, আমি আবেদন করতে চাই যে যাদেরকে এই দায়িত্বগুলো আপনারা দিয়েছেন তারা বড় বালস্য হবেন, নামারক টাইপের। এরা খালি কপি টেস্ট করতে জানে। আমি জানি না এই বিষয়টি আপনার কাছে পৌঁছিয়েছে কিনা, জানি না। যদি পৌঁছে থাকে তাহলে আপনি একটি বিহিত করুন, নইলে এই দেশ আপনারও আমাদেরও। ভবিষ্যৎ যদি নষ্ট হয়, আমাদের একা নষ্ট হবে না, আপনার নষ্ট হয়ে যাবে। এই জন্য বাংলাদেশের শিশুদের দিকে চেয়ে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা এই শয়তানিগুলো ঢুকাতে চাচ্ছে, এদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক পদক্ষেপ নিন। আমি সরাসরি শতবার সমর্থন করছি আমার ভাইয়া মৌলানা আহমদ হাসান চৌধুরী সাহেবের কথাকে, যে বারবার খালি সংশোধন নয়, এবার বিচার করে দেখতে চাই। সম্মানিত হাজিরিন, বক্তব্যের শেষ দিকে চলে এসেছি। এখন আমি এটি বলতে চাই যে আমরা কি করব। দেখুন, আমি আগেই আপনাদেরকে বলেছি, এই পৃথিবীর মানুষ আমাদেরকে ভয় পায়, বলে যে এদেরকে এত সমান হয়, এদেরকে মাটিতে পুঁতে ফেলা হয়, গাজায় এত বোমা ফেলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত বোমা ফেলা হয়েছে, যত বোমা এই কয়েকদিনে গাজায় ফেলা হয়েছে। অথচ গাজার মানুষের ইমান দেখি মরে না। কারণ কি? আমাদের ইমান দেখি অবাক। এই ইমানের শক্তিকে আমাদের পরিচয় করতে হবে। আমরা সেই উন্নত হব না যারা কিছু না করে বসে আছি আর আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, এরকম যেন আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে কিছু করে দেন। কে যদি বলেছেন যে আল্লাহ আবাবিল পাখি পাঠালে ওই পাখি প্রথমে তার পাথর ছুটবে আমার উপর, এত 190 কোটি মুসলমান দুনিয়াতে বসে বসে কি দিন পাঠতেছিলেন, তখন ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েল গত 28 অক্টোবর
রাতে সারা পৃথিবীর সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করে নির্বিচারে সারা রাত ফিলিস্তিনে বোমাবাজি করে গিয়েছে। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে পার্শ্ববর্তী মুসলিম অনেকগুলো দেশে সেই রাতে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই রাতে পার্শ্ববর্তী অনেক মুসলিম দেশের নেতা ঘুমিয়েছিলেন। আমি জানি না আরবের এই মুসলিম শাসকরা এরা কিভাবে মুসলমান হয়। একজন মুসলমানের দুঃখে এদের মন কাঁপে না, এরা কিভাবে মুসলমান হয়। এই আরবের শাসকদের ব্যাপারে একটি কথা বলতে চাই, আমার কথা কানে পৌঁছাবে না, দরকার নাই, আপনাদের জেহেন খোলার জন্য বলতে চাই। কেউ যদি মনে করে আমেরিকাকে খুশি রেখে তার জীবনটা পার হয়ে যাবে, মনে রাখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে লাঞ্ছিত করবেন। একটি উদাহরণ দিচ্ছি, পাকিস্তানের পারভেজ মুশাররফ আমেরিকা যখন থেকে গিয়ে আফগানিস্তানে হামলা করেছিল, তখন পাকিস্তানের পারভেজ মুশাররফ আমেরিকাকে সহযোগিতা করেছিল এবং প্রথমে হামলা করার সময় আমেরিকা পাকিস্তানের কাছে বন্দুক রেখেই আফগানিস্তানে হামলা করেছে। পারভেজ মুশাররফ ইসলামের বিরুদ্ধে অনেক আইন কানুন করেছে, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অনেক পদক্ষেপ নিয়েছিল এবং তার শক্তি ছিল কে? আমেরিকা। একটাই তো ডাক, আমেরিকা। আর আমেরিকার মধ্যে কে? আমেরিকার একটা পররাষ্ট্রমন্ত্রী ছিল কন্ডোলিজা রাইস, এই তার বস ছিল কন্ডোলিজা রাইস। এরপরে পাকিস্তানে যখন পারভেজ মুশাররফের বিরুদ্ধে মানুষ আন্দোলন গড়ে তুলল এবং পারভেজ মুশাররফের মসনদ গড়ে দিল, পারভেজ মুশাররফ নিজে তার জীবনী লিখেছে, আমি বলেছি যে তখন আমি কন্ডোলিজা রাইস ম্যাডামকে অনেক ফোন দিয়েছি, ম্যাডাম ওই বিপদের সময় আমার ফোনটা করেন। মনে রাখেন, যারা বিদেশি শক্তির উপর বেশি ভরসা করেন, আমেরিকা এমন দেশ, আমেরিকা যার বন্ধু তারা কোনো শত্রুর প্রয়োজন হয় না। আমেরিকা কখনো আপনাকে তলিয়ে নেবে না। যদি আপনি মনে করেন আরবের রাজাবাদ ছাড়া যে আজকে মুসলমানরা আপনাদের দিকে তাকিয়ে বসে আছে, না, আমরা যদি আরবকে মহব্বত করে রাখি, আপনাদের জন্য নয়, আল্লাহ রাসূলের জন্য মহব্বত করে রাখি। আমরা আপনাদেরকে এটি বলতে চাই, জানি না আপনার কথা আপনার কাছে পৌঁছাবে না, দরকার নাই, আমি আমার কথা রেকর্ড করতে চাই আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর কাছে যে হে আল্লাহ, তুমি জেনে রাখো আরবের শক্তিধর, ক্ষমতাশালী এবং অনেক অঢেল সম্পত্তির মালিক এই রাজাবাদ ছাড়া এই আমির উমরারা আজকে আমার মুসলিম ফিলিস্তিনি ভাই বোনদেরকে অ্যাভয়েড করে যাচ্ছে, এদেরকে অ্যাবান্ডন করে দিয়েছে, এদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। আমাদের এই শক্তি নাই যে আমরা এখানে করে ফেলতে পারবো, কিন্তু আল্লাহ তুমি জেনে রাখো আমরা ইসরায়েলের বিপক্ষে এবং আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের পক্ষে ছিলাম, আছি এবং কেমন পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আর বাংলাদেশের ব্যাপারে যে কথাগুলো বললাম, সেখানে আমাদের করণীয় হচ্ছে মুসা আলাইহিস সালামের মতো, অর্থাৎ আমরাও কোনো একজন হারুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়বো। আমরাও এটি দেখবো না যে আমরা ফিরআউনকে পরাজিত করতে পারি কিনা, আমরা এটি দেখবো যে ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা। তোমাদের পেছনে হয়তো আমেরিকা আছে, তোমাদের পেছনে হয়তো ভারতের মদত আছে, তোমাদের পেছনে হয়তো ইউরোপীয় ইউনিয়নের মদত আছে, আমাদের পেছনে আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছে। আপনাদের কাছে আমি আবেদন করতে চাই, ইয়া ইবাদাল্লাহ, আল্লাহর সেই বান্দা হন যে আল্লাহর জন্য কিছু চেষ্টা করে। আপনি যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান, তাবারক ওয়া তাআলা 10 কদম
সামান্য শক্তিকে কাজে লাগান। আপনার এই শক্তির দিকে আল্লাহর বান্দা তাকিয়ে আছে। যখন আমরা আমাদের শক্তি বুঝতে পারবো এই পৃথিবীতে আমাদেরকে দমানোর কেউ নাই। আজকে আমাদের বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। আমরা কোনো মন্দির বানাতে চাই না, এর বিনিময়ে আমরা কোনো জমিনকে মসজিদ বানিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে তারা চান বাংলাদেশের মুসলমানদের মুসলমানিত্বকে কেড়ে নিতে, অথচ তারা জানে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াদারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। এই দুনিয়ার বুকে কোনো ইটের তৈরি পাকা ঘর কিংবা কাপড়ের পশমের তৈরি তাবু বাকি থাকবে না, দুনিয়ার বুকে কোনো ঘর বাকি থাকবে না, এই ব্যতীত যে একদিন না একদিন আল্লাহ সেখানে ইসলামকে প্রবেশ করাবেন। আল্লাহ রাসূল বলেছেন আমার এই ইসলাম সেই সকল জায়গা পর্যন্ত পৌঁছে যাবে যেখানে রাত ও দিন পৌঁছে যায়। এই দায়িত্ব আমাদের উপর। কিয়ামতের দিন আল্লাহ কখনো আপনাকে জিজ্ঞেস করবেন না যে আপনি থাকতে কেন বাংলাদেশের বইয়ের মধ্যে একটু ঢুকানো হলো না। আপনি বলবেন আল্লাহ আমার তো শক্তি ছিল না। আল্লাহ আপনাকে এটি জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, তোমাকে যতটুকু শক্তি দিয়েছিলাম সেই শক্তি দিয়ে তুমি কতটুকু কাজ করেছো। অতএব হে আল্লাহ বান্দারা, ইয়া ইবাদাল্লাহ, উঠুন, জাগ্রত হন, আল্লাহ দিনের পাহারাদার হন। মুখ ইয়া ইবাদাল্লাহ, মুখ, আল্লাহর জন্য আপনারা মুখ করুন, মোবিলাইজ করুন এবং এই শক্তিকে যদি কাজে লাগাই আগামী বিশ্ব আমাদের। হয়তো আমাদের জন্য ভয় আছে, এই সমাজকে নষ্ট করার পায়তারা হচ্ছে, আমাদের দেশকে নষ্ট করার পায়তারা হচ্ছে, মুসলমানদের আকীদা বিশ্বাসকে নষ্ট করার পায়তারা হচ্ছে। এই সব কিছু থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে আমার নিজের সর্বোচ্চ শক্তি থেকে আমার নিজের জায়গায় উঠে দাঁড়াবো এবং আমি ওই জায়গায় আল্লাহর দিনের একজন পাহারাদার হব। আমরা এতে রাজি আছি কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে এই শক্তি দিন। আল্লাহ আমাদেরকে তার দিনের পথে রাখুন। আল্লাহ আমাদের জীবনকে তার দিনের পথে উৎসর্গ করে দিন। আল্লাহ যেন আমাদের হাড়টি ভেঙে সেই হাড়টির সাথে রক্ত মিশ্রিত যদি ইসলামের কোনো সামান্য কোনো খেদমত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের জীবনকে আল্লাহর দিনের এই ছোট্ট খেদমতের জন্য কবুল করুন। আমিন। هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين واتوب اليه واستغفروه انه تعالى هو الغفور الرحيم. السلام عليكم ورحمه الله. اللهم امين. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. يا ارحم الراحمين، يا اكرم الاكرمين، يا اجود الاجودين، يا مجيب الدعوات، يا مجيب الدعوات، يا سميع الدعاء، يا من لا يعجزه شيء في الارض ولا في السماء، يا من لا يعجزه شيء في الارض ولا في السماء. يا الله يا رحمن يا رحيم، يا الله يا رحمن يا رحيم، نسألك بحق إياك نعبد وإياك نستعين. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد سيد الأولين والآخرين وخاتم الأنبياء والمرسلين وعلى أزواجه الطاهرات أمهات المؤمنين وعلى آله الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. الله رب সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তোমার এই মকবুল ওলি রিসালাত সওয়াব মাহফিল আমরা এই মাহফিলে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিলটাকে তোমার কোনো বান্দার হাত দিয়ে খালি ফিরিয়ে দিও না। আল্লাহ আমরা তোমার হাবিব মুশকিল মুসিবত জর্জরিত উম্মত আমরা দিকে দয়া নজর ফরমাও। আল্লাহ আমরা যখন এই মাহফিলে তোমার কাছে হাত পাতাইছি, জানি না গাজায় আমার মুসলিম ভাইটা কেমন আছে, জানি না আমার বইটা কেমন আছে। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরক ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা আল মুসলিমিন আল মুস্তাদআফিন ফি গাজ্জা। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা আল মুসলিমিন আল মুজাহিদিন ফি গাজ্জা। আল্লাহুম্মা আইজ্জ আহলা গাজ্জা। আল্লাহুম্মা তাকাব্বাল শুহাদাআহুম ওয়াশফি মারদাহুম। আল্লাহ এই দেশের উপরে, এই দেশের শিক্ষার উপরে, এই দেশের মানুষের চিন্তার উপরে যারা আঘাত আনছে, এরা হাত তুমি পরাজিত করে দাও।
আমরা সাহস, আমরা জিন্দেগি তোমার জন্য কুরবান করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমরা মাঝে ইখলাস দান করো। আমরা সবকিছু মনে লুটতে কামড় লাগি না হয়, কিছু খাম তোমার লাগি করার তৌফিক দাও। খামর ফির তুমি রাজি না হও মোলা। আল্লাহ এই মকবুল মাহফিল তোমার মকবুল ওলি এসে দোয়া করছো আল্লাহ, তারা তোমার কাছে দোয়া করতে পারতা, তুমি নারাজ হলে তোমার মানাইতে পারতা। আল্লাহ তার কাছে সালাহিয়ত আছে, আমরা কাছে কিচ্ছু নাই। আমরা বড় বদকার মানুষ আল্লাহ, আমরা বদকার মানুষ আল্লাহ, কিন্তু আমরা তোমার হাবিবুর উম্মত আল্লাহ। তুমি আমার মতো বদকার মানুষ চেহারা কি চাইতে তোমার মায়া লাগে না? মদিনা তৈরি পায় তোমার হাবিবুর চেহারা আল্লাহর চাই দাও, তুমি খুশি হয়ে যাও। আমরা দুয়ারে কবুল করবাও, আমরা মাফ করে দাও, আমরা মা বাবারে মাফ করে দাও। আমরা যত গুনাহ করিয়েছি তোমার নারাজ করছি মাহমুদ আল্লাহ, তুমি আমরা খুশি হয়ে যাও, তুমি আমরা রাজি হয়ে যাও বলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। বহুত মানুষ আইসো বেমার অবস্থায় আল্লাহ, আজকে মাহফিল থেকে শুরু করে বেমার অবস্থায় আল্লাহ, বহুত মানুষ আইসেন পারিবারিক ভাবে বহুত মুশকিলের মাঝে আছেন, তুমি আল্লাহ আসান করে দাও। বহুত মুসিবতের মাঝে জীবন কাটাই আল্লাহ, বহুত রিজিকের পেরেশানি আল্লাহ। আল্লাহ তোমার বান্দা আপনার হাত দেবাঞ্চল দুয়ারে আল্লাহ, এই মাহফিলের খেদমত করিয়া তোমার দিনের খেদমত করিয়া এই মাহফিলটা কি বহুত মানুষ ছিল বিদায় হয়ে গেছেন কি আল্লাহ। আল্লাহ আমার চাচা হবে মুসলিম খান রহমতুল্লাহ আলাইহি সব এই মাহফিলের খেদমত করে সারা দুনিয়া থেকে গেছেন আল্লাহ। এই মাহফিলে তারা ইসরায়েলের সওয়াব হিসাবে কবুল ফরমাও আল্লাহ। এই জমিন থেকে ফিতনা ফাসাদকে দূর করিয়া রহমতের বরকত নাযিল করো মাওলা। আল্লাহ দেশ থেকে দেশের বাইরে থেকে বহুত মানুষ এই মাহফিলের দিকে চাইয়া থাকে, একটু দোয়া লাগি আল্লাহ। আমরা কিভাবে দোয়া করব আপনার কাছে আমরা জানি না, তুমি জানো, তুমি দিলের খবর জানো। আমার বান্দা আপনার দিলের আগুন তুমি নিভাই আল্লাহ। আল্লাহ আমরা বারবার হালমান সাহেব বলেন মুখন থেকে নসিব করবা আল্লাহ। মৌতের সময় আমরা ঈমানের সাথে মৌত দিও আল্লাহ। আল্লাহ মৌতের সময় আমরা তোমার হাবিবের দিদার নসিব করিও আল্লাহ। আমরা নাপাক শোক তোমার ওলিয়াতে তোমার হাবিবকে দেখুন চক্রের মধ্যে আমরা শোক নাপাক, আমরা এই নাপাক শোককে তোমার হাবিবের দেখার চিন্তা করা একটা বেয়াদবি, কিন্তু আমরা বলবি মানুষ আমরা তোমার হাবিবকে একবার দেখতাম চাই আল্লাহ। মৌতের সময় তোমার হাবিবের দিদার নসিব করিও আল্লাহ। আমরা কবরের ইস্তেকামত দান করিও, কবরের জিন্দগির আসান করে দিও আল্লাহ। হাসরের ময়দানও আমরা তোমার হাবিবের লেওয়ায় হামদ নিতে জায়গা দিও আল্লাহুম্মা ইন্না নাসআলুকা شفاعة حبيبك صلى الله عليه وسلم يوم القيامة. اللهم إنا نسألك لذة النظر إلى وجهك الكريم. اللهم إنا نسألك لذة النظر إلى وجهك الكريم. اللهم إنا نسألك عيش السعداء ونزل الشهداء والحشر مع الأتقياء ومرافقة الأنبياء والنصر على الأعداء ومرافقة نبيك صلى الله عليه وسلم في جنة الفردوس الأعلى بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.